নমস্কার বন্ধুরা, রান্নাবান্না তমালিকা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কাঁচা ইলিশ বেগুন দিয়ে ঝোল। আপনারা তৈরি করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে পরিবেশন করেছি। দারুণ টেস্টি এই রেসিপি, আমাদের খুবই ভালো লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 8 পিস ইলিশ মাছ নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ করে দিয়েছি। 1 টেবিল চামচ সর্ষের তেল কাঁচা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। কালো জিরা, 3টি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। বেগুন লম্বা শেপে কেটে নিয়েছি, দিয়ে দেব। বেগুন দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। একটি টমেটো কেটে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা মাখানো মাছ দিয়ে দেব। মাছ দিয়ে নাড়াচাড়া করে সেট করে নিতে হবে। লবণ স্বাদ মতো দিয়ে দেব। 1/2 চা চামচ মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে দেব। মাছের মশলা মাখানো থালায় 2 টেবিল চামচ সাদা সর্ষে, 3 টেবিল চামচ পোস্ত, 3টি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, 2 টেবিল চামচ জিরা ধনের গুঁড়ো, নর্মাল 1 কাপ জল দিয়ে মশলা তৈরি করে নেব। মশলা গুলে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে। গুলে রাখা মশলা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। একটু নাড়াচাড়া করে নেব আলতো হাতে। ফের ঢাকা দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। সবজি সিদ্ধ হয়ে গেছে। 2টি কাঁচা লঙ্কা কেটে দিলাম। 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে কাঁচা ইলিশ বেগুন ঝোল। নামিয়ে নেব। গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।